আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে চতুর্ভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। আজকের টপিক হচ্ছে উপপাদ্য 1। আমি তোমাদের এই অধ্যায়টার প্রতিটা উপপাদ্য কোনখানে কোনখানে করে বিশ্লেষণ করব। চলো শুরু করি আজকের উপপাদ্য 1 দিয়ে। প্রথমে দেওয়া আছে, দেখো, চতুর্ভুজের চারটি কোণে সমষ্টি 4 সমকোণ। যে কোনো একটা চতুর্ভুজ আমরা কি জানি, চারটি বাহু দ্বারা গঠিত সীমাবদ্ধ ক্ষেত্রে হচ্ছে চতুর্ভুজ। তো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ, অর্থাৎ এই চতুর্ভুজের এই কোণ, এই কোণ আর এই কোণ আর এই কোণ মিলে হবে 4 সমকোণ। কি হবে? 4 সমকোণ। ঠিক আছে, 4 সমকোণ মানে শিক্ষার্থী কি বন্ধুরা? 4 সমকোণ মানে হচ্ছে 360 ডিগ্রি, আর এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমাদের প্রমাণ করতে হবে যে এই চতুর্ভুজটা 360 ডিগ্রি বা 4 সমকোণ। তো প্রমাণের জন্য আমাদের প্রথমেই দেখো বিশেষ নির্বাচন মনে করতে হবে যে এ বি সি ডি একটি হচ্ছে চতুর্ভুজ। তো এই চতুর্ভুজের জন্য প্রমাণ করতে হবে যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি, এই চারটা কোণের সমষ্টি কি? 4 সমকোণ। চলো আমরা অঙ্কন দিয়েই শুরু করি। প্রথমে আমাদের চারটা বাহু দ্বারা একটা চতুর্ভুজ আঁকতে হবে। তারপর এই এ আর সি কর্ণদ্বয় যোগ করতে হবে। তো দেখো, এই যে এ সি কর্ণটি চতুর্ভুজটিকে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি দুইটি ত্রিভুজে বিভক্ত করছে। দেখো, এই চতুর্ভুজটাকে এই বাহুটা দুইটা ত্রিভুজে বিভক্ত করছে। একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ আর একটা হচ্ছে এ ডি সি ত্রিভুজ। বুঝা গেছে? এখন আমরা এই দুইটা ত্রিভুজ থেকেই 4 সমকোণ প্রমাণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি প্রথম ত্রিভুজটা নেই, প্রথম ত্রিভুজ হচ্ছে কোনটা? যে এ বি সি ত্রিভুজ। আমরা এটাকে একটু আলাদা করে লিখি, যে ত্রিভুজ হচ্ছে এ বি সি। ঠিক আছে, এই যে এটাকে আমি আলাদা করে লিখলাম, তারপর আমি তোমাদেরকে বুঝাচ্ছি। তো আমি তোমাদের প্রথমে বলে রাখি, আমরা কি জানি? আমরা জানি একটা ত্রিভুজ হচ্ছে দুই সমকোণ। এটা কি কয় সমকোণ? দুই সমকোণ। এটা কি আমরা জানি না? একটা ত্রিভুজ হচ্ছে দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। এটা তো আমরা জানি। এটাকে আমরা যদি প্রমাণ করতে পারি, তারপর এই আরেকটা ত্রিভুজকে যদি প্রমাণ করতে পারি, আমাদের দুইটা ত্রিভুজ সমান 4 সমকোণ প্রমাণ হয়ে যাবে। তো আমরা এটাকে দিব এ, এটা হচ্ছে বি, হ্যাঁ এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো আমরা এই এবিসি ত্রিভুজের আমরা কি বলতে পারি না যে এই কোণ আর এই কোণ, এই তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তার মানে আমরা বলতে পারি যে কোণ বি এ সি, যেটা যেটা হবে কোণ সেটা মাঝখানে রাখতে হবে। দেখো, আমি এ কোণকে নির্দেশ করছি, তার মানে লিখতে হবে বি এ সি। তারপর প্লাস কোণ আমাকে লিখতে হবে কোণ এ সি বি, যে এ সি বি, তার মানে আমাদের সি কোণকে ধরতে হবে, যে এ সি বি প্লাস কোণ, কোণ আমাদের কোন কোণ ধরতে হবে? আর বি কোণ ধরতে হবে, এই যে প্লাস কোণ বি। বি কোণ সমান আমরা লিখতে পারি কত? দুই সমকোণ। এটা দুই সমকোণ। ঠিক আছে, তো দেখো, প্রথম ধাপের প্রথমটা হচ্ছে ত্রিভুজ এ বি সি হচ্ছে এই যে ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজটা সমান কত? দুই সমকোণ। এটা আমরা প্রমাণ করলাম। তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এটা আমরা জানি, সেই জন্য আমরা এটা প্রমাণ করতে পারলাম। অনুরূপভাবে অনুরূপভাবে যদি আমরা এখন এই যে এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করি, কোন ত্রিভুজ? এই যে এডিসি, এই যে এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, তো আমরা এই ত্রিভুজটাকে একটু আলাদা করি। তো এখন আমরা লিখব যে ত্রিভুজ ত্রিভুজ যে এডিসি, এডিসি ত্রিভুজটাকে আমরা আলাদা করলাম। ঠিক আছে, তো দেখো, এই ত্রিভুজের এই কোণটা কিন্তু সমকোণ, আর এই বাকি দুইটা কোণ থাকলো। তো আমরা এই তিনটা কোণের সমষ্টি সমান কত লিখতে পারি? দুই সমকোণ। তো আমরা এখন এখানে লিখতেই পারি যে ত্রিভুজ এ ডি সি, অথবা ত্রিভুজ লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায় যে ডিএসি, ডিএসি এই একটাই ত্রিভুজ। ঠিক আছে, তো এটা সমান আমরা লিখতেই পারি যে কোণ ডিএসি, তার মানে আমাদের এই কোণটা প্রথমে ধরতে হবে, যে কোণ ডিএসি যোগ কোণ, কোণ আমরা লিখতে পারি এসিবি, যে এ সিবি, তার মানে আমাদের এই কোণটা লিখতে হবে, এই যে এ সি ডি। তারপর আমাদের কোণ লিখতে হবে ডি কোণ, মানে এটা হচ্ছে এক সমকোণ। তো আমরা এটা সমান কি লিখতে পারি? এই ত্রিভুজটা সমান আমরা লিখতে পারি যে এটাও দুই সমকোণ। তো এখানে দেখো লেখা আছে ধাপ 2 এ যে ত্রিভুজ ডিএসি সমান দুই সমকোণ, যেটা আমি তোমাদেরকে দিলাম। তো এখন আমরা কি করতে পারি শিক্ষার্থী বন্ধুরা? আমরা যে ত্রিভুজটা পাইলাম, এই যে এটা একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ যদি আমরা যোগ করে দেই, এখানে যে এইরকম করে যদি আমরা যোগ করে দেই,
যে যোগ করে দিলাম। তো দেখো তো এটা কি একটা চতুর্ভুজ হইলো না? তো এটা দুই সমকোণ, এটা দুই সমকোণ। তো দুই সমকোণ দুই সমকোণ মোট কয় সমকোণ হয়? 4 সমকোণ। ঠিক ধাপ 3 এই কাজটাই করা হয়েছে। অর্থাৎ আমরা প্রথম ত্রিভুজের যে কোণগুলা পাইছি সেখানে এটা লিখছি, তারপর দ্বিতীয় ত্রিভুজ যে ডিএসির যে কোণগুলা পাইছি সেটা নিচে লিখছি। তো এটা দুই সমকোণ, এটা দুই সমকোণ, মোট কয় সমকোণ হলো? 4 সমকোণ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তো এখন যদি আমরা এই যে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ যোগ করি মোট একটা কোণ হয় না? সেটা হচ্ছে এ কোণ। তো দেখো এখানে দেওয়া আছে যে কোণ ডিএসি আর কোণ বিএসি যোগ করলে আমরা কি পাই? এক সমকোণ মানে এ কোণটা পাই। আবার আমরা এই যে এই কোণ আর এই কোণ মানে টোটালটাই কি? সি কোণটা হইল না? একটা কোণ হইল না? আমরা লিখতেই পারি যে কোণ এসিডি আর কোণ এসিবি সমান কোণ সি। তার মানে আমরা বলতেই পারি যে কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি সমান 4 সমকোণ। বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা? আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব উপপাদ্য 2 নিয়ে। যদি তোমরা ভিডিওটাতে উপকৃত হয়ে থাকো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা।